মাইনর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকে তোমরা সেই সাজেশনটা পাবে যেটা পরীক্ষা চায়। একটা হিউজ সিলেবাস, আর এই সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। আর আজকের এই ভিডিওটিতে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করব। আনন্দের বিষয় হচ্ছে এই প্রশ্ন এখানে সাজেশনে থাকা প্রশ্নগুলোর উত্তর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা সামথিং পে করে এটার উত্তর অ্যাভেলেবেল নিতে পারো। তো এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। চলে আসছি সাজেশনটিতে। সাজেশনের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। 6 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় 10টা আসবে, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে পারলে আমার মনে হচ্ছে 6 নম্বরের যে 10টা কোশ্চেন আসবে তার মধ্যে ম্যাক্সিমাম 8 থেকে 9টা কোশ্চেন তোমরা কমন পাবে। তারপরে আরও যে কোশ্চেন আসে 10 নম্বরের কোশ্চেন আসবে মোটামুটি 6টার মতো, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 6টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম 5টা প্রশ্ন তোমরা কমন পাবে, সেখান থেকে যে কোনো 3টা প্রশ্নের উত্তর করে দিয়ে আসবে। নামটা মাথায় রাখবে, স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, প্রস্তুতির সেরা ঠিকানা, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নাম্বার 1 ট্রাস্টেড ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র প্রোভাইডেড করা হয়। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সেমিস্টারের শুরুতেই সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারবে। শুরু করছি আজকের এই শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। প্রথম যে কোশ্চেন, ভারতের সংবিধান সভার গঠন ও প্রধান ভূমিকা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য, সংবিধানের মৌলিক নীতিমালা সংক্ষেপে আলোচনা করো। প্রথমে আমরা সেই কোশ্চেনগুলোকে আলোচনা করব যেগুলো তোমাদের পড়তে হবে, এবং সেগুলোকে আলোচনা করার পরে বলবো যে কোন কোশ্চেনগুলো তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে আর কি। এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে দেখে নেবে। পরবর্তী কোশ্চেনগুলো মৌলিক অধিকারের ব্যবহারিক গুরুত্ব, মৌলিক কর্তব্যের প্রয়োজনীয়তা গুরুত্ব, রাষ্ট্র পরিচালনা নীতিসমূহের প্রভাব। এখান থেকে এই দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বে। আমরা নিচে আসবো, পরবর্তী কোশ্চেন দেখব। ভারতীয় ফেডারেল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, এটাও ইম্পর্টেন্ট, এবং ভারতীয় ফেডারেল ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জগুলো, এটা না পড়লেও চলবে, যারা সময় পাবে তারা পড়ে নেবে। ভারতের রাষ্ট্রপতির গঠন ক্ষমতা কার্যাবলী, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রধানমন্ত্রীর ভূমিকা ও বাস্তবায়ন, এই যে ক্ষমতার কার্যাবলী, এটা 100% কমনযোগ্য একটা টপিক। বিভিন্ন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে ক্ষমতা কিংবা কার্যাবলী এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই। তো অবশ্যই এই কনসেপ্টটাকে ভালো করে কেয়ারফুলি কিন্তু প্র্যাকটিস করবে। লোকসভা রাজ্যসভার গঠন ক্ষমতা, এখানেও সেই একই কনসেপ্ট রিপিট হচ্ছে, এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো। নেক্সট, রাজ্যপালের ক্ষমতা ও সাংবিধানিক ভূমিকা, মুখ্যমন্ত্রীকে রাজ্যের বাস্তব নির্বাহী প্রধান বলা হয় কেন, সেটা পড়ো। সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও বৈশিষ্ট্য 100% একটা কমনযোগ্য কোশ্চেন, এটা বাদ দেওয়াই যাবে না। উচ্চ আদালতের গঠন ক্ষমতা, এই দুটো কি পড়ো বলছি আমি, ভালো করে পড়ো। জুডিশিয়ারি থেকে রয়েছে আমাদের বিচারিক পর্যালোচনার গুরুত্ব, বিচারিক সক্রিয়তার ভূমিকা, জনস্বার্থ মামলা অর্থাৎ PIL, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে পড়বে। আর যেগুলোকে মার্ক করলাম তোমরা হয়তো দেখেছো, এই কোশ্চেনগুলোকে কিন্তু মিস করলে চলবে না। ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আর প্রবণতা, এখানে বাকি কিছু কোশ্চেন রয়েছে, এগুলোকে পড়ো। তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের সেই সাজেশনটি। শেষে আরও দুটো কোশ্চেন রয়েছে। এই ছিল আমাদের সেই সাজেশনটি, যেটা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এবং শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন। নামটা মাথায় রাখবে, স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের শুরুতেই তোমরা তোমাদের পেইড নোটসগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।